আমার নবী যখন মা খদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, নেকা করেছেন, তখন আমার নবী ওই বারাকাকে উম্মি বলে ডাকতেন, মা বলে ডাকতেন। উনি আমার নবীর দুদু মাও, আমার নবীর কি দুদু মা, আমার নবীকে দুধ পান করিয়েছেন ওই বারাকা। আমার নবী ওনাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু উনি বিয়ে করবে না। খদিজাকে বললেন, একটু রাজি করাও না আমার মাকে, আমার উম্মিকে একটু রাজি করাও, যাতে আমার মা বিয়ের পিড়িতে বসে। বয়স হয়ে গেছে, অনেক কষ্টে বিয়ে পিড়িতে বসেছে, বিয়ে করেছেন। বিয়ে দেওয়ার পর ওনার ঘরে একটা ছেলে হয়েছে, নাম ছিল আইমন। নাম কি? আইমন। ওই ছেলে হওয়ার পর ওই বারাকাকে আজকে জগৎ উম্মে আইমন নামে চিনে। সুবহানাল্লাহ। ইনি কোন উম্মে আইমন জানেন? যিনি আমার নবীর ঘর পরিষ্কার করতে এসেছিলেন, হঠাৎ ওনার তৃষ্ণা লেগেছে। আমার নবীর কন্যারে বিছানার এক পাশে একটা ছোট পাত্রের মধ্যে কিছু পানীয় জিনিস রেখেছে। উনি পানি খুঁজে না পেয়ে ওগুলা নিয়ে নাকের কিনারায় নিয়ে যাওয়ার পর উনি আস্তে করে পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার নবী আসলেন, এসে বলে, মা, ও মাইমন, আমি কিছু জিনিস রেখেছিলাম এক পাশে, ওগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলো পান করে ফেলেছি। ও মাইমন, কি বলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, যখন আমি নাকের কিনারায় নিয়ে গেছি, দেখছি ওগুলা মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। যখন জিহ্বা দিয়ে একটু করে, জিহ্বার মধ্যে যখন একটু করে বাজালাম, দেখি ওটা মধুর চাইতে আরো মিষ্টি। যখন পান করেছি, এমন পানি আমি জিন্দেগিতে আর পান করি নাই, গোটা শরীর পর্যন্ত প্রশান্তি হয়ে গেছে। আমার নবী বলে, ও মাইমন, যখন পান করেই নিয়েছেন, তাহলে সুসংবাদটাও শুনে নেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সেই উম্মে আইমন, আমার নবী যাকে উম্মি বলে ডাকতেন। শুধু তাই না, হিজরত করে যখন মদিনা যাচ্ছিলেন, হয়রান হয়ে গেছে, তখন আমার নবীর নিজের কাঁধের চাদর, হায় হায়, কালি কামড়িওয়ালা চাদর, আমার নবী সেটা এক পাশটা পানি দিয়ে ভিজিয়ে উম্মে আইমনের পুরা চেহারা মুছে করে দিচ্ছেন। দুনিয়া তাকিয়ে আছে মুস্তাফার খেদমত করার জন্য, এতগুলা সাহাবী দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্তাফা কার খেদমত করে? হ্যাঁ, আমার নবী শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ তুমি যতই বড় হও, মা মা, সন্তান সন্তান। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে উম্মে আইমনের মাধ্যমে মাকে কেমন মোহাব্বত করতে হয়। কারণ দুনিয়াতে মা হচ্ছে ওই মহিলা, যেই মহিলা নিজের রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়েছেন। হ্যাঁ, ওই মহিলা হচ্ছে মা, যিনি এই বুকটাকে আমাদের জন্য উষ্ণতায় ভরে দিয়েছেন। ওই মানুষটাই হচ্ছে বাবা, যিনি রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে উপার্জন করে খাওয়াইছেন। হ্যাঁ, এই জিন্দেগিতে মা বাবার চাইতে আপন দ্বিতীয় আর কোনো মানুষ নাই। এজন্য মা বাবাকে বেশি মোহাব্বত করবেন। মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে আপনি দুনিয়া কখনো অর্জন করতে পারবেন না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কদমে চলে আসবে। দুনিয়া আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। পৃথিবীতে স্রষ্টার মোহাব্বত যেখানে এসে আটকায়, সৃষ্টির মোহাব্বত যেখানে গিয়ে আটকায়, ওই মাঝখানে যিনি আছেন উনি হচ্ছেন আমার পেয়ারা মাহবুব নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা যাকে মোহাব্বত করে, সৃষ্টিও যাকে মোহাব্বত করে। স্রষ্টা মোহাব্বত করে দুনিয়া বানিয়েছে, সৃষ্টি মোহাব্বত করে ঈমান পেয়েছে, ওটাই হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে সবচেয়ে বড় মকামের নাম হচ্ছে মাহবুবিয়তের মকাম। কার মকাম? মাহবুবিয়তের মকাম। আর ওই মাহবুবিয়তের মকামে আল্লাহ পাক বসিয়েছেন, রেখেছেন একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বসিয়েছেন। এত বেশি মোহাব্বত আল্লাহ আমার নবীকে করেন। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, দুনিয়াতে আল্লাহর অগণিত পয়গম্বর আলাইহিস সালাম, ইনাদের মোহাব্বত এক পাল্লায়, আমার নবীর মোহাব্বত আরেক পাল্লায় কোটি গুণ বাড়ি হবে। এত বেশি মোহাব্বত আল্লাহ আমার নবীকে করেন। এবার যদি বলি আমার নবীর মোহাব্বত কোন দিকে যায়, আমার নবী দুনিয়াতে সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতকে করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু আপনাদের কষ্ট লাগবে, আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি আশা করি যদি অন্তর দিয়ে শুনেন, কথাগুলো দিলে যদি বসাতে পারেন, বুঝে আসবে।
কারণ দুনিয়াটা আমাদের জন্য সংক্ষিপ্ত এক সফরের নাম। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আমাদেরকে চলেই যেতে হবে। আমাদের গন্তব্য কিন্তু কবর। আমরা এসেছি একটা সংক্ষিপ্ত সফরে। হয়তো এই সফরের রাস্তাটা কারো 50 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 40 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 30 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 20 বছরে শেষ হয়, হয়তো এই সফরের রাস্তাটা কারো 10 বছরে শেষ হয়, কিন্তু শেষ তো একদিন হবেই হবে। আমাদেরকে যেতেই হবে। ওই যাওয়ার নাম, ওই জায়গাটার নাম হচ্ছে সবচেয়ে কঠিন এক জায়গা, যাকে আমরা বলি কবর। হ্যাঁ, কবর শব্দটা 3টা অক্ষরে। একবার যদি চিন্তা করেন ওই কবরের কথা, তাহলে দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন। কেন জানেন? দুনিয়াতে হাজারো কোলাহল আপনাকে ঘিরে ধরেছে, এরপরে আপনি দুনিয়ার মাঝখানে বসবাস করেও আপনার অনেক কিছুর অভিযোগ আছে, অনেক কিছু না পাওয়ার ব্যথা বেদনা আছে, অনেক কিছু হারিয়ে ফেলার কষ্ট আছে। কিন্তু আপনি জানেন না, এমন এক কবরের দিকে আপনার যাত্রা হচ্ছে, যেখানে কষ্ট থাকলেও বুঝানোর আর সুযোগ থাকবে না, ব্যথা থাকলেও বলার আর সুযোগ থাকবে না, অর্জনের ইচ্ছা থাকলেও আর অর্জন করতে পারবেন না, করতে চাইলেও করতে পারবেন না। সেখানে শুধু হিসাব আর হিসাব চলবে। আর ওই হিসাব দিতে হলে আপনাকে এই দুনিয়ার মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। যেই সফরটার মধ্যে আপনি আছেন, এই সফরে নিজেকে গুছিয়ে নিতে হবে। সামনের সফরটা অনেক লম্বা সফর। এখান থেকে প্রস্তুতি যদি না হয়, তাহলে ওই সফরটা বড় কঠিন আর মারাত্মক হবে। এজন্য সুযোগ আমাদের এখন নিজেকে প্রস্তুত করা। কথা বলেন ঠিক না? নিজেকে প্রস্তুত করা, এটা আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ। এজন্য কথাগুলা দিলে বসানোর চেষ্টা করবেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন, কথা মন দিয়ে শোনো। জি বলেন না? কথা মন দিয়ে, তো কান তো আছে শোনার জন্য, মনের কথা কেন বলতেন? কারণ যে কথা মনে বসে ওই কথা মন থেকে বের হয় না সহজে। কথা বলেন ঠিক না? এজন্য কথাগুলো দিলে বসানোর চেষ্টা করবেন। আর কতকাল আপনি কাটাবেন দুনিয়ার বুকে? আর কতকাল অবহেলায় কাটাবেন? আর কত আপনি দুনিয়ার সেই মিথ্যা অর্জনের জন্য, মিথ্যা সুখের জন্য, মিথ্যা সন্তুষ্টির জন্য, মিথ্যা অন্তরের প্রশান্তির জন্য নিজের হায়াতটা কাটাবেন? কারণ এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা, এখানে যা অর্জন করবেন তাই মিথ্যা। এখানে সত্য বলতে কিছুই নাই। এখানে একটা সত্য আছে, সেটা হচ্ছে এই মিথ্যা দুনিয়ার ভেতরে থেকে যদি আপনি আল্লাহ রসুলকে মোহাব্বত করতে পারেন, দ্বীনের পথে যদি চলতে পারেন, এটাই হবে আপনার জন্য সবচাইতে সত্য। বাকি সব আপনার জন্য মিথ্যার দুআশা। কথা বলেন ঠিক না? এজন্য অর্জন করার চেষ্টা করেন। হায়াত অল্প। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনি জানেন আপনারা অনেক কষ্ট করে বসেছেন। আপনারা তেরপালে বসার মানুষ না, আপনারা চেয়ারে বসার মানুষ। আপনারা সেই মানুষ যার বাইফুল জারগুদি মানলা ওয়া এই বাবা খড়ে যাত দেয় না, কত আছে তোমার লয় খড় জ্বর খড়ে দেবেন দেয়। ও কমিটি না, কমিটি আগু দিয়ে না বলবে জারগুলটা খারাপ লাগবে না। বলছেন তো বইম বাজে উড়ন্তি নেই আর আয় যত না আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুমি সাহালে বসছি বলে সাহা দিলে ও সাহায্য বানো যাবো এনার মাহফিল দেখছো না, আয় তো না খাইছি অসুবিধা হবো না। অনারাধ হন, বিরক্ত লান না হন কেন? বই কষ্ট করি ওনারা বসুন না, দেখি বহুত কষ্ট ওনারা। কারণ আপনারা চেয়ারে বসার মানুষ, আপনারা এখানে বসেন না। আপনারা অনেক জায়গায় গেলে যদি বসার স্থান যদি উপযুক্ত না হয়, আপনারা সেই মানুষ ওখান থেকে রাগ করে চলে আসেন। কথা বলেন ঠিক না? যদি খাবার টেবিলের মধ্যে যদি একটু বৈষম্যতা হয়, আপনারা বসেন না, খাবার টেবিলে উঠে চলে আসেন। কথা বলেন ঠিক না? আমরা সেই জাতি, যে জাতি একটা চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে দিতে পারি। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ, আমরা কত উন্নত জাতি একবার চিন্তা করেন। আমরা সেই জাতি, যদি একটু ছাগলের মাংস কম হয়, আমরা বিয়ে বাড়ির মধ্যে মারামারি লাগাই দিতে পারি। মনে হয় আমরা কমপক্ষে 40 বছরের উপাস। কথা বলেন ঠিক না? আপনারা এখানে কষ্ট করে বসেছেন, আমি জানি। আপনারা চেয়ারে বসার মানুষ, আপনারা এখানে আজকে কষ্ট করে বসেছেন। আপনারা দেখেন না এখানে চেয়ার দিয়েছে কিনা, আপনারা দেখেন নাই জায়গাটা কেমন, তেরপালের উপরে, মাটির উপরে খড় দিয়ে বিছানো, এটা দেখেন নাই। আপনারা বসে গেছেন কেন জানেন?
কারণ আপনাদের হৃদয়ে নবীর প্রেম আছে। কারণ নবীর প্রশ্ন আসলে আমরা ইজ্জত দেখি না, আমরা বসার চেয়ার দেখি না, আমরা দুনিয়া দেখি না। দুনিয়া আমাদের জান থাকলে জানও দিতে প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এইটাই নবীর মুহাব্বত, এটাই নবীর ভালোবাসা। এটা আমাদের হৃদয়ে আছে। আল্লাহ সালামত রাখুন। আমিন বলেন, একটু জোরে বলেন না আমিন। দুনিয়া এই সফর সংক্ষিপ্ত, এই জন্য দুনিয়াতে নিজেকে গঠন করার চেষ্টা করে। বলছিলাম মহাব্বতের উপর আল্লাহ দুনিয়া বানিয়েছেন। আমার নবী সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতকে করে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মোহাব্বত আমি একটু আপনাদেরকে বুঝাই, আমি সামনের দিকে চলে যাব। একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী কিরামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে। কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এনারা এত বড় ভাগ্যবান পৃথিবীতে ছিল। আমরা তো নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কিন্তু সামনে হয়তো আমাদের খতিবে মুকাররম আল্লামা আবুল কাসেম নুরি আর দাইমি আছে, কিন্তু সাহাবীরা যখন সালাম দিচ্ছে ওনারা আমার নবীকে সামনে দেখে দেখে সালাম দিচ্ছে। ইনাদের তাকদীরটা কেমন তাকদীর আপনি চিন্তা করেন। এজন্য তো একজন শায়ের বড় সুন্দর করে বলেছেন, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে, জন্ম আমারি নবীর যুগে আশ্রিত বেশে হাজিরতি বেলাল মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আল্লাহুম্মা হায় আল্লাহ, সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে। নবীকে দেখেন না, 3 দিন হয়ে গেছে মদিনায় নবীকে দেখা যায় না। আর আমার নবীর এমনও কিছু পাগল ছিল, এমনও কিছু পাগল দুনিয়ার বুকে ছিল আমার নবীর, যারা এই 2 চোখে শুধু নবীকে দেখবে আর কিছু দেখতে চাইতো না। এমনও পাগল পৃথিবীর বুকে ছিল যারা 2 চোখ দিয়ে শুধু নবীকে দেখবে আর কিছু দেখবে না। এমনও দিওয়ানা পৃথিবীর বুকে ছিল
যারা গোটা ঘর বাড়ি ছেড়ে নবীর দরবারে এসে বসে আছে, এদেরকে বলা হয় আসহাবে সোফা। নবীর দরবারে 70 জন পাগল নবীর প্রেমিক, যারা সকাল শুরু করত আমার নবীর চেহারা দেখে, রাত শেষ করত নবীর চেহারা দেখে। হযরত ফারুক আজম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। সুবহানাল্লাহ। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ। আমার নবীকে আসতে দেখে ওসমান যুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী জানের নবী, কোথায় গিয়েছেন? বলে, ওসমান, জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের জায়গা, আমি সেজন্য মাঝে মধ্যে একটু হাঁটতে আসি। এই কথা বলে আমার নবী হুজরায়ে পাকে গিয়ে বসতে পারে নাই, পেছন পেছন হযরত ওসমান এসেছেন, এসে একটা কাগজ আমার নবীর দরবারের সামনে রেখেছেন, কদমের কিনারায় রেখেছেন। আমার নবী বলে, কিসের কাগজ রে ওসমান? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটা আপনার ভালো লাগে বলেছেন, সেটা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর দিওয়ানা ছিল দুনিয়ার বুকে, যারা জিন্দেগি কুরবান করে দেবে শুধু মুস্তাফার একটা কথার উপর। দিওয়ানা হয়ে গেছে। আজকে তো আমরা নবীর দিওয়ানা, পকেট থেকে মাল বের হয় না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? পৃথিবীর বুকে নবীর এমন দিওয়ানা ছিল, মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এত বড় নবীর প্রেমিক ছিলেন। উনি ঘোষণা দিলেন, আমার নবীকে যদি কাফেররা কোনো ক্ষতি করে, আমি আলী সবাইকে আসমানের উপরে উঠায়ে আবার জমিনে ফেলব, আমার সমস্ত তাকত তাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাকে আসাদুল্লাহিল গালিব বলেছে, আমি আল্লাহ সিংহ, সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে। এভাবে সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে। আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই, মদিনার মরুভূমির রাস্তা ধরে যায়, আমার নবী কোথায় গিয়ে একটু তালাশ করে দেখি। কারণ নবীকে না দেখলে তো দুনিয়ায় থাকতে পারবো না, কারণ ওই নবীর চেহারা। ও ওমর, আমি আবু বকর 3 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যাই আমার নবীর চেহারা দেখলে। আমি 4 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যাই আমার নবীর চেহারায় আনোয়ার দেখলে। আজকে 3 দিন সেই নবীকে দেখি না। ওমর, বসে থাকলে হবে না, চল আমরা পাহাড়ের দিকে যাই। ওমরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রওনা হলেন পাহাড়ের দিকে। কদ্দূর যাওয়ার পর এক রাকাল বসে আছে। রাকালকে জিজ্ঞাসা করো, রাকাল, আমার নবীকে দেখেছো? রাকাল বলে, আপনার নবীকে? বলে, তুমি চিনো না মদিনার সুলতানকে? তুমি চিনো না আল্লাহর পেয়ারা মাহবুবকে? বলে, আমি নাম শুনেছি, কখনো তো ওনাকে দেখি নাই, আমি তো ওনাকে চিনি না, কিন্তু নাম জানি, সবাই ওনার নাম বলে, সবাই ওনার কথা বলে, কিন্তু আমি অদম তো কখনো দেখি নাই। কিন্তু আমি উনি কে সেটা আমি জানি না, তবে একজনের ব্যাপার আমি বলতে পারবো। বলে, কে সে? বলে, তিনি কে আমি জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা আছে, ওই গুহার ভেতরে সিজদায় পড়ে শুধুমাত্র 2টা শব্দের মধ্যে গোটা 3 দিন কাটিয়ে দিয়েছে। 2টা শব্দে জবান থেকে বের হয় আর চিৎকার করে করে কাঁদে, যান একটু কষ্ট করে ওনাকে ওখান থেকে নিয়ে যান, আপনাদের নবী যদি হয় তাহলে তো নিয়ে যাবেনই, নবী না হলেও নিয়ে যান।
কেন? বলে উনি ওই পাহাড়ের ছোট গুহার মধ্যে 3 দিন ধরে কাঁদে। ওনার কান্নার আওয়াজে আমার এই ছাগলের পাল, আমার এই ভেড়ার পালগুলা পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে। এদের জুবান থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো কান্নার আওয়াজ, আর এরাও 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার পশুগুলো আজকে 3 দিন ধরে কাঁদছে। যান আপনারা গিয়ে ওনাকে নিয়ে যান। শুধু 2টা শব্দের মধ্যে উনি 3 দিন সিজদায় আছে। বলে কি শব্দ? বলে উনি বলছেন রব্বি গফির লিকওমি রব্বি হাবলি উম্মতি। এই 2টা শব্দই জিন্দেগি কাটায়। ওমর ডাক দিয়ে বলে আবু বকর, এটার কেউ নয়, কেউ নয়, আমাদের দিলের জান, প্রাণের প্রাণ, আমাদের মায়ার মাহবুব নবী ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আর কেউ নয়, সেটা আমার মাহবুব নবী। দৌড় দিয়েছেন ওমর, দৌড় দিয়েছেন আবু বকর, গিয়ে দেখছে ঠিকই আমার নবী সিজদায় পড়ে 2টা শব্দের মধ্যে রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি আমার কওমকে ক্ষমা করে দাও। রব্বি হাবলি উম্মতি, বলে বলে আল্লাহর দরবারে কাঁদছে উম্মতের জন্য। আবু বকর গিয়ে আমার নবীর সিজদার মধ্যে মাথা নিচু করে নবীর কানের মধ্যে টুট্টা লাগিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আর কান্না করবেন না। নবী গো, আপনার কান্না হৃদয় সহ্য হয় না। নবী মানুষ তো দূরের কথা, পশু পাখি আপনার কান্না সহ্য করতে পারে না। ওই রাকালের ছাগলের পালও কাঁদে, ওই রাকালের ভেড়ার পালগুলাও কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, এত দয়া বুঝি উম্মতের জন্য আপনার? আমার নবী সিজদায় পড়ে কেঁদেছে। আর আমার আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন এক নবী তোদেরকে দিয়েছি ও আমার বান্দা, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। শুধু জমিনে না, জমিনে না, ওই নবী কিয়ামতের ময়দানও কাঁদবে উম্মতের জন্য। যখন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার নবী উম্মত গুলাকে জান্নাতে ঢুকায় যখন জান্নাতের দিকে কদম রাখবে, হঠাৎ একটা শব্দ জাহান্নাম থেকে আসবে। শব্দটা হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড়িয়ে যাবেন, জিবরিল একটু গিয়ে দেখ আমার কোন উম্মত ওই জাহান্নামে আর আছে কিনা, একটু গিয়ে দেখ, আমি তো ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির শুনতে পাচ্ছি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান তো অন্য নবীর উম্মতরাও বলতে পারে, আপনি কিভাবে শিওর হলেন ওটা আপনার উম্মত? বলে জিবরিল রে, আমি সেই নবী যেই নবী উম্মতের কণ্ঠের আওয়াজও চিনি। সুবহানাল্লাহ। জিবরিল, আমি সেই নবী যেই নবী উম্মতের বাবাকেও চিনি। উম্মত কোন জায়গা থেকে আমাকে সালাম দে তাও আমি বুঝতে পারি। উম্মতের কণ্ঠের আওয়াজ আমি নবী জানি, আমি নবী, ওটা আমার উম্মত হবে। কেন জানিস? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতরা মিলে যত আল্লাহর আসমাউল হুসনা 99 নামের জিকির যত করে নাই, আমার উম্মত তার চাইতে বেশি করেছে। ইয়া হান্নান ইয়া মান্নান, এটা আমার উম্মতের শব্দ, আমার উম্মতের কণ্ঠস্বর। একটু গিয়ে দেখ না জাহান্নামে আমার কোন উম্মত আছে কিনা। জিবরিল যাবে, আসবি, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, আপনার উম্মত নাই, সবাই তো জান্নাতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না। আমার নবী মনে মনে চিন্তা করে হয়তো আমি ভুল শুনেছি, আরেক কদম দিলেন, আবার সেই শব্দ ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড় হয়ে গেছে। আল্লাহ তুমি বলো না জিবরিলকে সে গিয়ে একটু ভালো করে দেখার জন্যে। আল্লাহ বলে এবার জিবরিল জানা, আমার নবী তো সরবে না, সরবে না, আমি জানি সরবে না, কারণ উম্মতের জন্য দিওয়ানা। যেই নবীকে মাকামে মাহমুদ দিয়েছি, মাকামে মাহমুদে উঠে নাই শুধু উম্মতের জন্য। আমি মাকামে মাহমুদ দিয়েছি, আবা আইয়া বাদাকা রব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের উপরে বসতে বলেছি, কিন্তু বসে নাই শুধু উম্মতের জন্য। সেই নবী জান্নাতেও যাবে না যদি উম্মতকে যদি না পায়। যা একটু গিয়ে দেখ। জিবরিল আবার যাবে, আবার বের হয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, লিস্টি বরাবর তো সবাইকে নিয়ে এসেছি, লিস্টের মধ্যে তো আর কেউ খালি নাই, মনে হয় আপনার উম্মত নয় সে, আপনি চলে যান জান্নাতে। আমার নবী আবার কদম দেবে, আবার শব্দ আসবে, আবার যখন শব্দ আসবে আমার নবী দাঁড়িয়ে যাবে। আল্লাহ জিবরিল কি ভালো করে দেখবে নাকি আমি নবী জাহান্নামের দিকে রওনা করব? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না। বলে কেন? বলে ওখানে গেলে আপনার নূরের তাজাল্লিতে ৩৫০০ বছর ধরে যে আগুনকে জ্বালিয়ে আমি জাহান্নামের আগুনকে কালো করেছি, ওই আগুন মুহূর্তের মধ্যে ফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনি সেখানে যাবেন না, জিবরিল যা একটু ভালো করে দেখ, না পাওয়া পর্যন্ত আসবি না। জিবরিল যাবেন, গিয়ে দেখবে অনেকগুলো স্তূপের নিচে একজন বান্দা, সিনা ওই বান্দা শরীর আর শরীর নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আগুনে ঝলসে গেছে। ওই বান্দা শুধু উঁটা ঠুক নড়ে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরিল বলে তোমার নবীকে? বলে আমার নবী, নবী আখিরুজ জামান, আল্লাহর পেয়ারা মাহবুব নবী, নবী আখিরি নবী। তখন বলে হ্যাঁ, তোমার কণ্ঠের আওয়াজ নবী চিনেছে, দাঁড়িয়ে আছে তোমার জন্য। জিবরিল কুলে করে নিয়ে আসবে, আমার নবী হাত বাড়াবে, জিবরিল দে আমাকে দে, আমি আমার উম্মতকে কুলে নেব। এটা তো আমার নবীর হাদিস মোবারকা, হাসরের ময়দানে ঘটবে সেই ঘটনা। কিন্তু আমার নবীর কথা শুনে ওই ব্যারেলির চৌকাটের মধ্যে বসে আমার ব্যারেলির কলন্দর ইমাম ইশক মোহাব্বত, ইমামে আশেকা, কাবলায়ে দিল যা, ইমাম আহমদ রেজা ফাজলে বেররবি বলে, হাই কাশ ওই বান্দাটা যদি আমি হতাম, যার জন্য মুস্তাফা দাঁড়িয়ে আছে, যার জন্য মুস্তাফা হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য মুস্তাফা জান্নাতে ঢুকে না, ওই গুনাহগার বান্দাটা যদি আমি হতাম, ওই উম্মতটা যদি আমি হতাম। এজন্য আলা হযরত বলেন, ইয়া ইলাহি বলে যা নাজা কি তকলিফ কো শাদিয়ে দিদারে হুসনে মুস্তাফা কা সাথ হো। আয় আল্লাহ, আমাকে এমন বিপদের মধ্যে ফেলে দাও, এমন মুসিবতের মধ্যে ফেলে দাও, যেই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার নবী চলে আসবে। গরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। অসুবিধা হয় আপনাদের? দু জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী। হা হা হা, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়ন পরে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী। দো জাহানের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক জুবান লাগিয়ে দিয়েছে নবীর কানের সাথে, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠায় নেন, আমি আপনার আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে গারে সুরের মধ্যে দিদার দিয়ে ধন্য করেছে, আমি সেই আবু বকর, যে আবু বকরকে সবসময় আপনি আপনার হাতের মুঠের মধ্যে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে বলছি, আপনি মাথা মুবারক উঠান, আমি আমার জিন্দেগীর যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর, যে ওমর জিন্দেগি কুরবান করে দিয়েছে আপনার জন্য, যে ওমরকে আপনি এত বেশি মহব্বত করেন, যে ওমর আসছিল আপনাকে সর মুবারক আলাদা করার জন্য, কিন্তু আপনি এমন ভাবে নূরের নজর দিয়ে আমাকে দিওয়ানা বানিয়েছেন, গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করেছে, আমি সেই ওমর। ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আজান গোপনে ছিল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ওপেন করেছি আজান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই মোহাব্বত করে আপনি ফারুক আজম উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ফারুক বলছি, মাথা মুবারক উঠায় দেন, আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতকে দান করে দেব। আমার নবী মাথা মুবারক উঠায় না,
আবু বকর ইশারা করে, ওমর উঠাবে না আমার নবী, আমি জানি আমার নবী কি করলে মাথা মুবারক উঠাবে। বলে কি করলে? বলে একজন মানুষ আছে আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারে। বলে তিনি কে? বলে তিনি তাইয়্যিবা, তিনি তাহেরা, তিনি জাহেরা, তিনি সাইয়্যিদা, তিনি হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা। একমাত্র ফাতেমাই আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। তোর দিলেন মদিনার দিকে দুজন। আলীর সাথে দেখা হয়ে গেছে। আলী কই যাও? বলে আমার নবীকে খুঁজতে। আলী যাইও না, নবীরে পাইছি, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। এখন কি করবা? বলে যাও ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো। ফাতেমা ছাড়া কেউ আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে না। ওই ফাতেমা পারবে। কোন ফাতেমা? যিনি হচ্ছেন উম্মে আবিয়া। মানুষ আমার নবীর মা বলে যাকে ডাকতো, সেই ফাতেমা পারবে আমার নবীর মাথা মুবারক উঠাইতে। ফাতেমাকে গিয়ে মওলা আলী শের হুদা বললেন, মা ফাতেমাতুজ জোহরা পাগল পাড়ার মতো বের হয়ে গেছে, আমার নবীর দরবারে চলে এসেছেন। ওই পাহাড়ের গুহার ভেতরে আমার নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা বলছি, আমার যত আমল আছে আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। তখন ফাতেমা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন, এই দুইজনকে আপনার জন্য কুরবান করব, আপনার দ্বীনের জন্য কুরবান করব। এই কথা বলতেই আমার নবী মাথা মুবারক উঠাই দিলেন। ফাতেমা, তুমি সত্য বলছো? বলে হ্যাঁ সত্য বলছি, আমার দুই সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান করে দেব। ফাতেমা, যদি পারো, আমি বলছি আল্লাহর দরবার থেকে গ্যারান্টি নেব, আমার দুই নাতির রক্তের বিনিময়ে আমার উম্মত গুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার নবী সিজদায় পড়েছে, ওই গারে সিজদার মধ্যে এখনো সেই পাহাড় কালের সাক্ষী হয়ে আছে। যদি এখনো সেই পাহাড়ে যদি যেতে পারেন, ওই গারে সিজদার ভেতরে যদি ঢুকতে পারেন, দেখবেন এখনো আমার নবীর কান্নার পানিগুলা এখনো লেগে আছে। মনে হয় ওখান থেকে এখনো মেশকম্বরের খুশবু বের হচ্ছে। হ্যাঁ, উম্মতের জন্য কেঁদেছে নবী, উম্মতের জন্য জিন্দেগি কুরবান করেছে, উম্মতের জন্য। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের জন্য এত দিওয়ানা আমার নবী ছিলেন। সবচেয়ে বেশি ভালো আমার নবী উম্মতকে বেসেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না? আমাদেরও দরকার নবীর কথা মতো নিজের জীবনকে সাজানো। দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবী এত বেশি মহাব্বত উম্মতকে করতেন। আমি একটা কথা বলি, আমার নবীর ওই মহাব্বতের মধ্যে একটা কথা আছে। আমার নবী আমাদেরকে বলেছেন মহাব্বত করার জন্য। একজন সন্তান জীবনের সবচেয়ে বেশি মহাব্বত নিজের মা এবং বাবাকে করবে। কথা বুঝেন নাই মনে হয়? নিজের মা আর বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত করবে। আল্লাহ বলেছেন বিরুল ওয়ালিদাইন, সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ মা বাবার জন্য ব্যবহার করবা, উত্তম শব্দ। আমার নবীও বলেছেন, আল্লাহর সবচেয়ে পছন্দের আমলগুলা যখন আমার নবী বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার নবী সর্বপ্রথম বলেছিলেন যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর দরবারে সেটা হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। ওয়াক্ত মোতাবেক কি আদায় করা? নামাজ। দ্বিতীয় নম্বরে আমলে আমার নবী বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, সবচেয়ে বেশি মোহাব্বত, ভালোবাসা, উত্তম ব্যবহার মা বাবাকে করা। এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তৃতীয় নম্বরে আমার নবী বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটিকে আল্লাহ বেশি মোহাব্বত করেন। এখানে মা বাবার কথা আছে না নাই? আমার নবী কেমন মোহাব্বত করতেন জানেন? মা বাবাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদিন হযরতে আব্দুল্লাহ মক্কার বাজারে গিয়েছেন। আমার নবীর বাবা মক্কার বাজারে গিয়ে দেখছে একটা কালো বর্ণের একটা ছোট্ট 9 বছরের কন্যা দাঁড়িয়ে আছে, আফ্রিকানবাসী, কিন্তু চেহারার মধ্যে একটা মাধুর্যতা আছে। কালো হলেও কিছু মানুষের চেহারা কি থাকে, আবার অনেক মানুষ ফর্সা ধবধবে কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকে না। এটা চেহারার কাজ না, এটা এখানকার কাজ। এখানটা পরিষ্কার থাকলে এটা কালো হলেও উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানটা যদি আন্ধার থাকে, এটা ফর্সা হইলেও এটা দেখা যায় না। কথা বলেন ঠিক না? রাগ করেছেন আপনারা আমার সাথে? এটাই সত্য কথা। যত কালো মানুষ হোক, যদি এখানটা পরিষ্কার থাকে, চেহারার মধ্যে একটা গ্রোথ দেখবেন, নূরানি ভাব দেখবেন, ওটা জান্নাতি মানুষের লক্ষণ। সুবহানাল্লাহ।
ওটা নবীর প্রেমিকের লক্ষণ, ওটা নবীর মুহাব্বতকারীদের লক্ষণ। তাদের চেহারা উজ্জ্বল থাকবে, হাজারো কালো হোক, কিন্তু এদের চেহারার মধ্যে মাধুর্যতা থাকবে। আর যদি ভেতরে নবীর দুশ্মনী থাকে, হাজারো সুন্দর হোক, ওই চেহারার মধ্যে কোনো মাধুর্যতা থাকবে না, ভালো করে দেখতেও মন চাইবে না। রাগ হয়ে গেছেন আমার কথায়? আব্দুল্লাহ বলে, আমি দেখেছি ওখানে 9 বছরের এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে ওই মেয়েকে দাঁড়িয়ে গেলাম। ওই মেয়েকে বিক্রি করা হচ্ছে দাসী হিসাবে। তখন তো আরবের বাজারে মানুষ বিক্রি হতো, বিক্রি হচ্ছে ওই মেয়েটা। আমি তাকে খরিদ করে নিলাম, দাসী হিসাবে কিনি নাই। আমি চিন্তা করেছি আমার আমেনা ঘরের মধ্যে একা থাকে, আমি তো ব্যবসার কাজে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে, আমেনার কষ্ট হয়, আমার আমেনার একজন সঙ্গী হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমি কিনেছি। কিনে আমার আমেনাকে বলে, আমেনা তোমার জন্য হাদিয়া এনেছি, সারপ্রাইজ এনেছি তোমার জন্য, তোমাকে উপহার দেব। বলে কি? বলে এই 9 বছরের আফ্রিকার মেয়ে, চেহারাটা দেখে আমার ভালো লেগেছে, তোমার জন্য এনেছে, আজকে থেকে সে তোমার খাদেমা হবে। মা আমেনা বলে, কিছুদিন যেতে না যেতে আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হওয়া শুরু করেছে, আমাদের ঘরের মধ্যে বরকত আসা শুরু করেছে। তখন আমি ওই মেয়েটার নাম দিয়েছি বারাকা। কি নাম দিয়েছেন? বারাকা, মানে বরকতওয়ালি। বারাকা নাম দিয়েছেন। যখন আমার নবী আমেনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস, তখন হযরত আব্দুল্লাহ তিনি চলে যাচ্ছেন ব্যবসায়িক কাজে, সিরিয়ার দিকে রওনা হবেন। তখন ওই বারাকাকে ডাক দিয়ে বলে, বারাকা, আমেনার গর্ভে আমার সন্তান, বারাকা তোমার কাছে আমি আমেনা আর আমার গর্ভের সন্তানকে আমানত রেখে যাচ্ছি, তুমি তাদেরকে দেখবা। এই ছোট্ট একটি শব্দ বলেছে আব্দুল্লাহ, ওই একটা শব্দের মান রেখেছে ওই মেয়েটা নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। চলে গেছেন তিনি ব্যবসায়িক কাজে। সিরিয়া থেকে ইয়াসরিফ হয়ে আসার সময় উনি ওখানেই মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন আব্দুল্লাহ। আমার নবী দুনিয়ায় এসেছেন। ওই বারাকা মেয়েটা সেই মেয়ে, যে মেয়ে আমার নবী দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যিনি কুলের মধ্যে উঠাই নিয়েছেন তিনি বারাকা। সুবহানাল্লাহ। আমার নবীর দেখভাল করতেন, আমেনার দেখভাল করতেন। আমেনার মন চায় একদিন আব্দুল্লাহর কবর শরীফ জিয়ারত করবে। তাহলে বোঝা যায় আমাদের দেশে যারা বলে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ নাই, কোথাও যাওয়া এগুলা আজকাল শুরু হয়েছে না। কবর জিয়ারত এগুলা অনেক আগ থেকে, বহু বছর আগ থেকে, 1000 বছর আগ থেকে দুনিয়ার বুকে প্রচলন ছিল। এগুলা নতুন নয়, তারাই বাংলাদেশে নতুন। কথা বলেন ঠিক না? তারাই এই দেশে নতুন। মা আমেনা গেলেন বারাকাকে সাথে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক জায়গায় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমেনা চলে যাওয়ার সময় বলেছিল, বারাকা আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে আমানত দিয়ে গেল, তুমি দেখে রাখবা। আমার নবীর দাদা জান অনেক চেষ্টা করেছে ওই বারাকা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটাকে বিয়ে দিতে পারে নাই। বলছে না আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করি তাহলে এই আমেনার বেটা আখির নবীর দেখভাল কে করবে, ওনার খেদমত কে করবে? সেজন্য বিয়ে করে নাই উনি জিন্দেগিতে। আব্দুল মুত্তালিব অনেক চেষ্টা করেছে, বিয়ে করে নাই। উনি এমন এক মহিলা, আমার নবীকে কেউ খাবার দিলে জোর করে আমার নবীকে খাওয়াইতে পারতেন না, কিন্তু বারাকা যখন আমার নবীকে খাবার দিতেন তখন বারাকা আমার নবীকে জোর করে করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই বারাকা আমার নবীকে জোর করে খাওয়াইতেন, আমার নবীকে মোহাব্বত করে খাওয়াইতেন। আমার নবীকে কেউ জোর করে খাওয়াইতে পারতো না, কিন্তু বারাকা জোর করে খাওয়াইতো। আমার নবী যখন মা খদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, নেকা করেছেন, তখন আমার নবী ওই বারাকাকে উম্মি বলে ডাকতেন, মা বলে ডাকতেন। উনি আমার নবীর দুদু মাও। আমার নবীর কি দুদু মা, আমার নবীকে দুধ পান করিয়েছেন ওই বারাকা। আমার নবী ওনাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু উনি বিয়ে করবে না।
খদিজাকে বললেন একটু রাজি করাও না আমার মাকে, আমার উম্মিকে একটু রাজি করাও, যাতে আমার মা বিয়ের পিড়িতে বসে। বয়স হয়ে গেছে, অনেক কষ্টে বিয়ে পিড়িতে বসেছে, বিয়ে করেছেন। বিয়ে দেওয়ার পর ওনার ঘরে একটা ছেলে হয়েছে, নাম ছিল আইমন। নাম কি? আইমন। ওই ছেলে হওয়ার পর ওই বারাকাকে আজকে জগৎ উম্মে আইমন নামে চিনে। সুবহানাল্লাহ। ইনি কোন উম্মে আইমন জানেন? যিনি আমার নবীর ঘর পরিষ্কার করতে এসেছিলেন, হঠাৎ ওনার তৃষ্ণা লেগেছে। আমার নবীর কন্যারে বিছানার এক পাশে একটা ছোট পাত্রের মধ্যে কিছু পানীয় জিনিস রেখেছে। উনি পানি খুঁজে না পেয়ে ওগুলা নিয়ে নাকের কিনারায় নিয়ে যাওয়ার পর উনি আস্তে করে পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আমার নবী আসলেন, এসে বলে, মা, ও মাইমন, আমি কিছু জিনিস রেখেছিলাম এক পাশে, ওগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেগুলা পান করে ফেলেছি। ও মাইমন, কি বলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, যখন আমি নাকের কিনারায় নিয়ে গেছি দেখছি ওগুলা মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। যখন জিহ্বা দিয়ে একটু করে, জিহ্বার মধ্যে যখন একটু করে বাজালাম, দেখি ওটা মধুর চাইতে আরো মিষ্টি। যখন পান করেছি, এমন পানি আমি জিন্দেগিতে আর পান করি নাই, গোটা শরীর পর্যন্ত প্রশান্তি হয়ে গেছে। আমার নবী বলে, ও মাইমন, যখন পান করেই নিয়েছেন তাহলে সুসংবাদটাও শুনে নেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সেই উম্মে আইমন, আমার নবী যাকে উম্মি বলে ডাকতেন। শুধু তাই না, হিজরত করে যখন মদিনা যাচ্ছিলেন, হয়রান হয়ে গেছে, তখন আমার নবীর নিজের কাঁধের চাদর, হায় হায়, কালি কামড়িওয়ালা চাদর, আমার নবী সেটা এক পাশটা পানি দিয়ে ভিজিয়ে উম্মে আইমনের পুরা চেহারা মুছে করে দিচ্ছেন। দুনিয়া তাকিয়ে আছে মুস্তাফার খেদমত করার জন্য, এতগুলা সাহাবী দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্তাফা কার খেদমত করে? হ্যাঁ, আমার নবী শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ তুমি যতই বড় হও, মা মা, সন্তান সন্তান। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে উম্মে আইমনের মাধ্যমে মাকে কেমন মোহাব্বত করতে হয়। কারণ দুনিয়াতে মা হচ্ছে ওই মহিলা, যেই মহিলা নিজের রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়েছেন। হ্যাঁ, ওই মহিলা হচ্ছে মা, যিনি এই বুকটাকে আমাদের জন্য উষ্ণতায় ভরে দিয়েছেন। ওই মানুষটাই হচ্ছে বাবা, যিনি রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে উপার্জন করে খাওয়াইছেন। হ্যাঁ, এই জিন্দেগিতে মা বাবার চাইতে আপন দ্বিতীয় আর কোনো মানুষ নাই। এজন্য মা বাবাকে বেশি মোহাব্বত করবেন। মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে আপনি দুনিয়া কখনো অর্জন করতে পারবেন না। আর মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার কদমে চলে আসবে। দুনিয়া আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। একজন বান্দা পাহাড়ের গুহার ভেতরে, নাম ছিল ওয়াইস, গোটা দুনিয়া যাকে ওয়াইসুল করনি নামে চিনে, গোটা সাহাবিয়তের মকাম অর্জন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। চাইলে সাহাবী হতে পারতেন, কিন্তু হন নাই। শুধু মায়ের জন্য, মায়ের জন্য ফরিয়াদ করেছেন, আল্লাহ, আমি সাহাবিয়তের মকাম কোরবান করেছি মায়ের খেদমত করার জন্য। আমার আল্লাহ তাকে দিয়েছেন, কেমন দাওয়া দিয়েছেন জানেন? ওই কিয়ামতের ময়দানে যখন ওয়াইসুল করনি যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা, যা আমার ওয়াইসকে দাঁড় করিয়ে দে, জান্নাতে ঢুকতে নিষেধ কর। যখন ফেরেশতারা গিয়ে ওয়াইসুল করনিকে জান্নাতে ঢুকতে বাধা দেবে, ওয়াইসুল করনির হৃদয়টা কাঁপবে, বলে, হায় আল্লাহ, এই তো ঢুকছিলাম জান্নাতে, কেন আমাকে বাধা দেওয়া হলো? কিছুই তো বুঝি নাই। চিন্তিত হয়ে যাবে ওয়াইস। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াইস রে, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে ঢুকতে নিষেধ করেছি একটা কারণে। বলে, কি কারণ? আমার অনেক বান্দা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। ও ওয়াইস, একা কেন যাবা জান্নাতে? যদি যেতে হয় তোমার শাহাদাত আঙ্গুলটা তুলো, যাদের উপরে তোমার আঙ্গুল পড়বে আমি আল্লাহ তাদেরকে তোমার সাথে জান্নাতে ঢুকাই দেব। শুধু মায়ের খেদমত করার কারণেই বদলা আল্লাহ ওনাকে জান্নাতে দেবেন। এই বদলা কিয়ামতের ময়দান ওনাকে দেওয়া হবে। এজন্য আমার নবী বলেছে, ওমর, যদি আমার ওয়াইসের সাথে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, একটু দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওমরের মতো সাহাবীকে দোয়া নেওয়ার কথা আমার নবী বলেছেন ওয়াইস থেকে। এবার চিন্তা করেন, মা বাবার খেদমতের মধ্যে কত দামি হওয়া যায়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। দুনিয়াতে সবচেয়ে দামি হওয়া যায় মা বাবার দুয়ার কারণে, মা বাবার খেদমতের কারণে, মা বাবার মোহাব্বতের কারণে দামি হতে পারবে। যুগে যুগে যত আইম্মায়ে কেরাম আছে, আপনি দেখেন, জিন্দেগি খুলে দেখেন। ইমামে শাফি আলাইহি রাহমা, শাফি মাযহাবের ইমাম,
কত বড় মাযহাবের ইমাম ইমাম শাফি 18 বছর বয়সে যিনি ফতোয়া দেওয়া আরম্ভ করেছেন, 7 বছর বয়সে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, 2 বছর বয়সে বাবা হারিয়েছেন, মা লালন পালন করে কষ্ট করে হাফেজে কোরআন বানিয়েছেন, সেই ইমাম শাফি আলাইহি রাহমা সব কাজ শেষ করে রাতের বেলা যখন হতো মায়ের কদমে তেল লাগিয়ে তেল মালিশ করতেন, মাঝে মাঝে মায়ের কদমের তালুটার মধ্যে চুমো খাইতো, মা হাসতো, বলে ও শাফি তুমি আমার কদমে চুমা দিচ্ছ, বলে মা আমি তো তোমার কদমে চুমা দিই না, আমি আমার জান্নাতে চুমা দিই, জান্নাতে জান্নাতে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া অর্জন করেছি ইমাম শাফি আলাইহি রাহমা শুধু মায়ের খেদমতের কারণে। বলছিলাম আমার নবী মদিনায় গেলেন, উম্মে আইমনকে যেখানে বিয়ে দিয়েছিলেন, আইমন যেখানে পুত্র সন্তান হয়েছে স্বামীটা মারা গেছে। আমার নবী একদিন বলে উঠলেন, এই আমার সাহাবীদের মধ্যে কে আছো, আমি একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি মহিলা বলেছেন উম্মে আইমনকে। কি মহিলা? আমাদের দেশে আজকে অনেকে বলে আশরাফে মুবাশশারা, এগুলা জয়ীফ হাদিস, এগুলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, এগুলা বলা যাবে না। ওমা এখন দেখতেছি 200 টাকা দিলেও জান্নাতের টিকিট পাওয়া যায়। কথা ন বুঝন পারলার ওমা, খটিয়া দিলি 200 টাকা দিলি ইবো দিয়ে দেয় তাহলে পারলাম না, এবার না তুনে দিয়ে দেয়, নবীর প্রেমে দিয়ে দেয়। আল্লাহ আল্লাহ, আছে না নাই? আজকে শুনলাম এক বান্দা বলছে যে দুনিয়ার বুকে অনেক মানুষ আছে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কিছু করতে পারে নাই, বিড়ির মধ্যে সুখ টান দিয়ে দিয়ে যদি আমাদের মার্কার কথা যদি বলে একটা বুট যদি আনতে পারে, আল্লাহ ওটার উসিলায় তারে মাফ করে দিবে। আমি ভুল বলতেছি? আছে না নাই? আরেকজন কয় আমার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, আসলে দাঁড়ায় আছে আটকালি ক্লিককে 4-5 দিন দেখানো যায় তো সূর্য। আল্লাহ আল্লাহ, চিন্তা করে দেখেন, তাদের বেলায় সব আরাম, আমাদের বেলায় সব হারাম। ক্ষমতার লোভে কবরকে সামনে নিয়ে মুনাজাত করা যায়, কথা বলেন ঠিক না? আমরা করতে গেলে পূজারি হয়ে যায়। কথা কন না ভাই, ঠিক না বেঠে? ক্ষমতার লোভে জানাজার পরেও মোনাজাত দিতে রাজি হয়, আর আমরা দিলে বেদাতি হয়ে যায়। জি বলেন না, ঠিক না বেঠে? কবরের মধ্যে ফুল ক্ষমতার আশায় দেওয়া যায়, আর আমরা দিতে গেলে শিরিক হয়ে যায়। কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? কবরের উপরে ক্ষমতার লোভে খেজুর গাছ দিল, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকা যায়, আর আমরা দিতে গেলে আমরা সবচেয়ে বড় বেদাতি হয়ে যায়। দেখেন নাই আপনারা? জি বলে দেখেন নাই? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাহেবা মুরহুমা, আল্লাহ ওনার রফে দরজাত বুলন্দ করুক, আমিন বলেন না। মুমিনা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের সাথে আর কোনো অসুবিধা আছে? আমরা মুসলমান, আমাদের সবচেয়ে উদারতা কোথায় জানেন? যখন কোনো মানুষ মারা যায় তার বিরুদ্ধে আমরা আর বলবো না। এটা নিষেধ করেছেন কে? আমার নবী। আমার নবী নিষেধ করেছেন। আর আমার নবী ওই নবী যিনি ইহুদির লাশকে পর্যন্ত সম্মান জানিয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমি একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? একজন মুমিনের বিরুদ্ধে কেন বলবো? কোনো মানুষ মারা গেলে ওনার ভালাই বলবেন, ওনার খারাপই কখনো বলবেন? দুনিয়ার মধ্যে ভালো মন্দেই মানুষ, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সাহেবা রফে দরজাত বুলন্দ করে দিন, আমিন বলেন। আরো যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, বাংলাদেশের যত নেতা নেত্রী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রফে দরজা বুলন্দ করুক, তাদের গুনাহ মাফ করে দিন, আমিন। আমরা দোয়া করব। এখন ওনারা দোয়ার হকদার, কথা বলেন ঠিক না? ওনারা তাকিয়ে আছে আমাদের দোয়ার জন্য, আমরাও দোয়া করব। কিন্তু দেখলাম আমাদের দেশে কিছু মোল্লা যারা কয় জানাজার পরে মোনাজাত নাই, বেগম খালেদা জিয়া সাহেবার জানাজায় দেখেছি তারাও মোনাজাত ধরেছে। ঠিক না বেঠে? যারা বলেছে কবরের মধ্যে খেজুর গাছ দেওয়া, খেজুর গাছের ঢাল দেওয়া জায়েজ নাই, আমি দেখেছি ওখানে আমাদের এই বেগম খালেদা জিয়া সাহেবার কবরের উপরে খেজুর গাছের ঢাল দেওয়া হয়েছে। আমাদের মুফতি সাহেবরা চোখ খুলে তাকাইছিল, কেউ ফতোয়া দেয় নাই।
জি বলেন না? কিছুক্ষণ পরে দেখলাম ওখানে ফুল দেওয়া হচ্ছে কত সুন্দর করে। হ্যাঁ, দিক না, অসুবিধা কি? কিন্তু যারা ফুল দিলে আমাদেরকে শিরিক বলে তারা তাকায় আছে, কোনো কথা বলে নাই। যারা বলে বাংলাদেশের যত মাজার আছে, পাকা কবর আছে, লাঠি দিয়ে ভেঙে ফেলতে হবে, বুলডুজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, তাদেরকে দেখলাম ওখানে কবর ফাঁকা করতেছে, তারা একদম চুপচাপ নিষ্পাপের মতো দাঁড়ায় আছে। জি বলেন না? কবর দেওয়ার পর জিয়ারত করে মুনাজাত ধরেছে। হ্যাঁ, ওখানে দেখলাম ওই সমস্ত মুহতামিমরা আছে যারা কবর জিয়ারতকে পূজা বলে, তারাও সেদিন জিয়ারত করে মুনাজাত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় আমার বাংলাদেশের কিছু সোনার ছেলে আছে, তাদের বেলায় হলে আরাম, আমাদের বেলায় হলে হারাম। কথা বলেন ঠিক না? আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও। রাগ হয়ে গেছেন আমার কথায়? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলছিলাম আমার নবী বলছেন আমি তোমাদেরকে একটা জান্নাতি মহিলার কথা শোনাবো। ওই মহিলার বয়স্ক একটা সন্তান আছে। তোমরা যদি ওই মহিলাকে বিয়ে করো, আমি নবী খুশি হব। কে আছো ওই মহিলাকে বিয়ে করবা, ওই জান্নাতি মহিলাকে? তখন হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতি মহিলাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। বলে বয়স্ক, বলে অসুবিধা নাই, জান্নাতি মহিলা আমি বিয়ে করব। দাঁড়িয়ে গেছে আমার নবী উম্মে আইমনের সাথে যায়েদ ইবনে হারেসার বিবাহ দিচ্ছে। যখন বিবাহ সম্পূর্ণ হলো, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে জড়িয়ে ধরে কানে কানে বলছে, ও যায়েদ, তুমি কাকে বিয়ে করেছো জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি, উম্মে আইমনকে। বলে, না না, উম্মে আইমনকে বিয়ে করে নাই, আমার মাকে বিয়ে করেছো। যখন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অনেকগুলা কথা আমার নবী বলেছেন। সব কথার ভেতর একটা কথা বারবার ছিল। আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার উম্মি, আমার মা উম্মে আইমনকে দেখে রাখবা, উম্মে আইমনের খেদমত করবা, কষ্ট দিও না, কষ্ট দিও না। গোটা জিন্দেগি আমার জন্য কুরবান করেছে, গোটা জিন্দেগি আমার জন্য শেষ করে দিয়েছে। আমার ওই মহিলা মা উম্মে আইমন, তিনি একমাত্র মহিলা যিনি আমার দুনিয়াতে আসাও দেখেছে, দুনিয়া থেকে যাওয়াও দেখছে। উনি একমাত্র মহিলা, ওনাকে তোমরা ইজ্জত সম্মান করবা। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকে কেমন মহাব্বত করতে হয়। কথা বলেন ঠিক না? একজন পালক মাকে যদি এত মহাব্বত আমার নবী করে, দুদুমা হালিমাতুস সাদিয়া এসেছে, আমার নবী চাদর বিছিয়ে ওনাকে বসিয়েছেন। দুদুমার জন্য যদি এত ইজ্জত হয়, গর্ভধারিণী মায়ের দাম কম না বেশি? জি বলেন, কম না বেশি? এই জন্য মা বাবাকে মহাব্বত করবেন, জিন্দেগির চাইতে বেশি মহাব্বত করবেন। আপনার জিন্দেগির সবচাইতে বড় অবদান আপনার মা বাবা। দুনিয়া চার কেউ নাই। আপনি দুনিয়া ছাড়েন মা বাবার জন্য, যদি মা বাবাকে রাজি করতে পারেন, দুনিয়া আপনার হবে। আর আপনি যদি দুনিয়ার জন্য মা বাবা ছেড়ে দেন, দুনিয়া পেয়েও আপনি হারিয়ে ফেলবেন। ওই দুনিয়া আপনার জন্য দুনিয়া থাকবে না। শেষ একটা হাদিসে পাক বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলো সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আমাদের দেশে লাশ কবর সারিবদ্ধভাবে দেয় না, কবরস্থানে কবর, ওরকম সারিবদ্ধভাবে অনেকগুলো কবর। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, ইয়া রাসূল, এমনটা কেন করছেন? বলে, যাও, এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন। আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, তোমাদের এখানে আত্মীয় স্বজনের লাশ কোনটা, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বলেছি। বলে, আবার যাও, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো এই কবরের আত্মীয় স্বজন কে আছে, তাকে ডেকে আনো। সাহাবী দৌড় দিচ্ছে, দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর দিয়ে দিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি? বলে, আমি হচ্ছি ওই লাশটা, ওই যেই কবরটা দেখা যাচ্ছে, ওই কবরে যে আছে সে আমার সন্তান। আমার নবী বলে, মা তাড়াতাড়ি এদিকে আসেন, দাঁড়ান আপনি কবরের পাশে।
মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল। মা, আমার কেন জানি মনে হয় আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। মা, আপনার সন্তানের কবরে ভীষণ মারাত্মক আযাব চলতেছে। মা, একটু আমাকে খুলে বলেন। এই মহিলা যখন সন্তানের কবরে আযাব চলছে এই কথাটা শুনেছে, মহিলাটা বলতেছেন আলহামদুলিল্লাহ। আমার নবী বিচলিত হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। সন্তানের কবরে আযাব চলে, মা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব না। মা, আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলে কিসের দোয়া? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এমন ছিল আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্বিতীয় বিবাহে বসি নাই। যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমার জিন্দেগিতে যদি স্বামী আসে, ওই স্বামী যদি আমার সন্তানকে মেনে না, সেজন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সন্তানের জন্য যৌবন শেষ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি, সন্তানকে বড় করেছি, মানুষ করেছি। এরপরে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়েছি। সেই সন্তান বউ পেয়ে আমাকে এমন ভাবে ভুলে গেছে, আমার সন্তান আমার খবর নিত না, আমার সাথে কথা বলতো না। একদিন আমার ওই পুত্রবধূ কি বলেছে আমি জানি না, আমার সন্তানটা এসে আমার এমন ভাবে মারছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম বারান্দায়। সন্তান আমার হুঁশ ফিরাই নাই, আমাকে দেখতেও আসে নাই। যখন হুঁশ ফিরলো তখন আল্লাহকে বলেছি, আল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তানকে তুমি দুনিয়ায় শাস্তি দিও না, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা ওই সন্তানের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ যা দিবা কবরে দিবা, সেখানে তো আমি দেখবো না। আজকে আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব চলছে, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জন্য আলহামদুলিল্লাহ বলেছি। দেখেন কত মারাত্মক কথা, চিন্তা করেন। আমার নবী বললেন, মা আপনি মাফ করে দেন, আপনার সন্তানের কষ্ট হচ্ছে বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমার জিন্দেগিটা বের করে আপনাকে দিয়ে দেব, এরপরও সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন, আমি সেটা রাখতে পারবো না। তখন আমার নবী হাত তুলে বলে, আল্লাহ, এই মহিলার চোখের পর্দা উঠাইয়ে দাও, সে যাতে তার সন্তানের কবরের আযাব দেখতে পারে। আল্লাহ তার চোখের পর্দা উঠাইয়ে দাও। আমার নবী দোয়া করতে দেরি ওই মহিলার চোখের পর্দা উঠে গেছে। ওই মহিলা কবরের আযাব দেখে এমন এক বিকট শব্দে চিৎকার করে মুহূর্তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ওই মহিলার হুঁশ ফিরালেন। ফিরানোর পরে ওই মহিলা ওটা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এত কঠিন বুঝি কবরের আযাব, এত মারাত্মক বুঝি কবরের আযাব, এত কঠিন শাস্তি বুঝি কবরের আযাব। আমার সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার সন্তানকে এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার নবী হাত উঠালেন, আমার নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে নাচ নিয়ামত দিয়েছেন। আমি বলছিলাম মায়ের সাথে বিয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি মনে করছেন দুনিয়া অর্জন করেছেন। না, মনে রাখবেন কবরে আপনাকে যেতে হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে রেহাই পেলেও কবরে পই পই করে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলে ঠিক না? খবরদার মা বাবার সাথে বিয়াদবি করবেন না, জিন্দেগি শেষ করবেন না, জিন্দেগি ধ্বংস করবেন না। মা বাবার অন্তরে কোনো কষ্ট পেন না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি সব পেয়েছেন, দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর দয়া যদি আপনার সাথে না থাকে, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার মর্যাদা, আপনার সম্মান, এগুলা কিছুই না। আপনি পৃথিবীতে সবচাইতে বড় নিঃস্ব। যদি আল্লাহ আপনার উপর আল্লাহ যদি নারাজ হয়, আপনার উপরে যদি আমার আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর রহম যদি না থাকে, তাহলে দুনিয়াতে সব পেয়েও আপনি নিঃস্ব হয়ে থাকবেন। আর যদি আল্লাহর দয়া থাকে, দুনিয়ার চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবেন। এজন্য আল্লাহর দয়া হচ্ছে সবচাইতে বড়। মা বাবার মহাব্বতের মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবার ভালোবাসার মধ্যে আল্লাহর দয়া আছে, মা বাবাকে ভালোবাসা ইজ্জত সম্মানের মধ্যে আল্লাহর দয়া আছে। কারণ নবী বলেছেন, মা বাবা যদি খুশি হয়ে যায় তাহলে খুশি হয়ে যায় কে? এজন্য আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। দুনিয়াতে আপনি চিরস্থায়ী না, এখান থেকে চলে যেতে হবে। আমি যেখানে শুরু করেছি সেখানে শেষ করতে চলে এসেছি, চলে যেতে হবে দুনিয়া থেকে।
এটা এমন একটা দুনিয়া, যে দুনিয়ায় আপনি আছেন, কিন্তু আপনাকে কবুল করতে হবে এক নিঃসঙ্গতা ওই কবরের মধ্যে। সেখানে কেউ আপনাকে সঙ্গ দেবে না, আপনার সাথে থাকবে না। আমি কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনি নিঃসঙ্গ থাকবেন ওই কবর দেশের মধ্যে, কেউ আপনার সঙ্গ হবে না, কেউ আপনার সঙ্গী হবে না, আপনি নিঃসঙ্গ হবেন। আপনার মতো চির নিঃসঙ্গ পৃথিবীতে আর কেউ হবে না যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। যেই মানুষটার আশেপাশে মানুষ গুড়গুড় করত, সেই মানুষটার নিঃশ্বাস যখন চলে যাবে, আর সেই মানুষটার আশেপাশে কেউ গুড়গুড় করবে না। যার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, যার কথার উপরে কোনো কথা বলা যেত না, মানুষটা কবরে যখন চলে যাবে, তখন আপনার কথার জন্য আর কেউ অপেক্ষা করবে না, আপনার সিদ্ধান্তের জন্য আর কেউ বসে থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষ আপনাকে মূল্যায়ন করে, নিঃশ্বাসটা শেষ হলেও আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যহীন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এজন্য এই পৃথিবীর বুকে যতক্ষণ আছেন এটাকে আপন মনে করবেন না। এখানে কাউকে ঠকিয়ে সুখী হতে চাইবেন না। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে আপনি সুখের আশা যদি আপনি করেন, তাহলে ওই সুখ আপনার জন্য চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি সুখে থাকার আশা করেছেন, ওই সুখটা বেশি দিন টিকবে না, ওই সুখটা বেশি দিন আপনার কপালে জুটবে না, ওই সুখটা আপনার জন্য চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, আমার আল্লাহ দয়াবান, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। প্রত্যেকটার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। যাকে ঠকিয়েছেন হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। প্রত্যেকটার অনুপারমাণু হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে আপনাকে। এজন্য আপনি বলেন ওই রবের দরবারে, ওই কথা বলেন, আপনি ফরিয়াদ করেন, আল্লাহ আমি হয়তো আপনার কাছে চাইতে জানি না, আল্লাহ আমার হয়তো ভাষা নাই, আমি আপনাকে বলতে জানি না, আল্লাহ হয়তো আমার কাছে সামর্থ্য নাই, আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি না, কিন্তু আপনি তো সে আল্লাহ যিনি জমিনের উপরে পিঁপড়া যখন হাঁটে আপনি পিঁপড়ার শব্দ পর্যন্ত শুনেন। আমার দিলে কি চলছে আপনি কি শুনেন না? আপনি ফরিয়াদ করেন রবের কাছে। যদি ফরিয়াদ করেন, দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নিঃস্ব হলেও ওই রব আপনাকে এত দেবে, আপনি সেদিন রাখার মতো জায়গা পাবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে টুকি অর্জন করতে যাবেন না। আপনি চান রবের কাছে, রব আপনাকে দেবে, হ্যাঁ দ্বিগুণ দেবে, দ্বিগুণ। কারণ আমার আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি, জি বলেন, কোনো কমতি নাই। আল্লাহর রহমত হচ্ছে সুবিশাল, আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি নাই। আপনার আর আমার দেওয়ার মধ্যে কমতি আছে, আপনার আর আমার সামর্থ্যের মধ্যে কমতি আছে, কিন্তু আমার রবের দেওয়া, আমার রবের রহমত, আমার রবের দয়া, এগুলার মধ্যে কোনো কমতি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য চাইবেন আল্লাহ, কেউ আপনাকে আঘাত করেছে কথা দিয়ে, আপনি চুপ হয়ে যান, নিস্তব্ধ হয়ে যান। পৃথিবীতে সবচাইতে বড় প্রতিশোধ হচ্ছে নিস্তব্ধ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। আপনাকে কেউ কথা বলে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, প্রতিশোধ নেবেন না, আপনি নিস্তব্ধ হয়ে যান, আপনি স্টপ হয়ে যান, চুপ হয়ে যান, আপনি নিজের জুবানকে বন্ধ করে ফেলেন। দেখবেন এটা হবে সবচাইতে বড় প্রতিশোধ ওই বান্দার জন্য। আপনি যখন চুপ হয়ে গেছেন, প্রকৃতি নিজের গতিতে এমন এক প্রতিশোধ নেবে, সেদিন আপনি তাকিয়ে থেকে মুস্কি মুস্কি হাসবেন আর আল্লাহর শুকর আদায় করবেন। কারণ আপনি যদি প্রত্যেকটা কিছু যদি মাওলার উপরে ছেড়ে দিয়ে চুপ হয়ে যেতে পারেন, যদি আল্লাহর উপর ছেড়ে দিতে পারেন সমস্ত কিছু, আপনার প্রতিশোধের মধ্যে কমতি থাকবে, আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে কমতি থাকবে। কারণ আপনার সামর্থ্য যদ্দূর আপনি তদ্দূর করতে পারবেন। যদি এমন এক রবের দরবারে আপনি যদি বিচারটা দেন, যেই রবের মধ্যে কোনো কমতি নাই, যেই রবের বিচারের মধ্যে কোনো হেরফের নাই, যেই রবের পাকড়াওর মধ্যে কোনো দুর্বলতা নাই, সেই রবের দরবারে যদি বিচারটা আপনি দিয়ে যদি চুপ হয়ে যেতে পারেন, স্তব্ধ হয়ে যেতে পারেন, নিজেকে নিস্তব্ধ করে নিতে পারেন, ওই রব এমন বিচার করবে, আপনি সেদিন দেখবেন আর আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি প্রতিশোধ না নিয়ে রবের উপরে ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্তের জন্য আপনি শুকর আদায় করবেন আল্লাহ। এজন্য কেউ আঘাত দিয়েছে, আপনি তাকে উল্টো আঘাত করতে যাবেন না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি উল্টো তাকে কষ্ট দিতে যাবেন না। আপনি চুপ হয়ে যাবেন, স্তব্ধ হয়ে যাবেন, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবেন, আল্লাহর দরবারে বিচার দেবেন। দেখবেন সময় আসবে একদিন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দেখাবেন, ওই বান্দার বিচার আপনি জমিনে দেখবেন, আপনার চোখের সামনেই দেখবেন।
একটা জিনিস মনে রাখবেন, আমার নবী যেদিন মক্কার জমিনে দাওয়াত দিচ্ছিল, আবু জাহেল এমন অত্যাচার আমার নবীর উপরে করেছে, আমার নবী কোনোদিন গালি দেয় নাই, আমার নবী কোনোদিন জুবান খুলে নাই। এটা আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র। মাথা ফাটিয়ে দিয়েছে, আমার নবী কোনো কথা না বলে ওখান থেকে চলে গেছে। মা খদিজাতুল কুবরা আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ করতেছে, হযরতে আমির হামজা এসেছে, এসে রাগান্বিত হয়ে বলে, আমার বাতিজারে কে মেরেছে? একথা বলে আবু জাহেলকে আঘাত করেছে আমির হামজা। হযরতে আমির হামজা আঘাত করে আমার নবীর কাছে গিয়েছে, আমার নবীকে বলে, ও আমার ভাতিজা, তোমাকে আঘাত করেছে আবু জাহেল, আমি প্রতিশোধ নিয়ে এসেছি, ভাতিজা তুমি কি খুশি হও নাই? আমার নবী বলে, চাচা না, আমি খুশি হই নাই। ও ভাতিজা, কি করলে তুমি খুশি হবা? বলে, চাচা আপনি যদি আবু জাহেলকে না মেরে আমার কাছে এসে যদি আমার কলমাটা পড়তেন, আমি বেশি খুশি হতাম। তখন আমির হামজা বলে, আজকে আমার ভাতিজাকে খুশি করার জন্য যদি কলমা পড়তে হয়, আমি কলমাও পড়ে দেব। প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর সুন্নত নয়, আমার নবীর চরিত্র নয়। কথা বুঝতেছেন আমার কথা? এজন্য দুনিয়াতে প্রতিশোধ নিতে যাবেন না, ছেড়ে দেবেন কার উপরে? জি বলেন, কার উপরে? আল্লাহ সমস্ত বিচার করবে। আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর সামর্থ্য, আমার আল্লাহর পাকড়াও সবচাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক না? এজন্য একজন শায়ের বড় সুন্দর করে বলেছেন, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেজায় জর্ণানোর, জর্ণানোর। আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা, প্রভুর প্রেমে মন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজারে হুজুরের আগমন, প্রধান আলোচকের আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুস্তাফা রহিম আল আজহারি মাদ্দাজিল হুলালি, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুস্তাফা রহিম আল আজহারি মাদ্দাজিল হুলালি। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান আলোচক, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমার ভাই হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুর রহিম মুস্তাফা আল আজহারি, আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর তশরিফ এনেছেন, আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল আর মঞ্জুর করেন। একটু আওয়াজ দিয়ে বলি না আমিন। বলছিলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? কথাটা বলেই শেষ করছি আমি। আমার নবীর আদর্শ এমন, প্রতিশোধ নেওয়া এটা আমার নবীর আদর্শ নয়। কেউ আপনাকে খারাপ বলেছে, আপনি তাকে মুখ ফিরিয়ে বলতে যাবেন না। হয়তো সে আপনাকে খারাপ বলেছে, আপনি সেটা মুখ ফিরিয়ে বলতে গিয়ে হয়তো দেখা যাবে একটু বেশি বলে ফেলেছেন, তখন সে যতটুকু অপরাধ করেছে তার চাইতে আপনি বেশি করে ফেলেছেন। কথা বলেন ঠিক না? আমার নবী একদিন মক্কার জমিন দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন বৃদ্ধাকে দেখেছেন, এক গাঁটটি নিয়ে মরুভূমির রাস্তার এক পাশে বসে আছে। আমার নবী বলে, মা একটুকুলা গাঁটটি নিয়ে কই যাবেন? বলে, আমি চলে যাচ্ছি এই মক্কার গ্রামের দিকে। কেন? বলে, বাপু আমি শুনেছি মক্কায় নাকি একজন জাদুঘরের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ। জাদুঘর? কেমন জাদুঘর? বলে, উনার কাছে গেলে উনার জাদুর প্রভাব মানুষকে এমন ভাবে, মানুষের উপরে উনার জাদুর প্রভাবটা এমন ভাবে পড়ে, মানুষ নিজেদের বাপদাদার ধর্ম ভুলে উনার নতুন ধর্মের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বাপু আমি যাই করি না কেন বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, সেজন্য আমি গ্রামের দিকে চলে যাচ্ছি ওনার জাদুর প্রভাব আমার উপর আসার আগে। বলতেছেন কাকে? আমার নবীকে। আমার নবী বলে, আমার নবী কিছু বলেন না। বলতো এখানে বসে আছেন কেন?
বলে আমার গাঠটিগুলো অনেক কষ্ট করে নিয়েছি তো, আর আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার নবী বলে মা আমাকে দেন, আমি সেগুলা কাঁধে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, আমার নবী ওই গাঠটিগুলো কাঁধে নিয়ে ওই মহিলা যেখানে যাবে গ্রামে সেখানে গিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। ওই মহিলা বলছে আমাকে এখানেই রাখো, আমি এখানেই থাকবো। আমার নবী গাঠটিগুলো নামালেন, নামিয়ে আমার নবী বলে মা এবার আপনি বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধ মহিলা বলছে বাবা চলে তো যাবা, ঠিক আছে, কিন্তু তুমি কে, তোমার নামটা একটু আমাকে বলো না। বলে মা আমার নাম শোনার প্রয়োজন নাই, বাদ দেন, আমি চলে যাব। বলে না বাবা, একটু যদি নামটা বলো, আমি যখন আমার ভগবানের কাছে যখন আশীর্বাদ করব, তখন একটু তোমার জন্য আশীর্বাদ করব। আর তোমার নামটা যদি আমি না জানি, নিজেকে অপরাধী মনে হবে যে এত সাহায্য সহযোগিতা আমাকে করেছে, এত কষ্ট আমার জন্য করেছে, আমি তার নামটাও জানলাম না, আমার ভালো লাগবে না। তখন আমার নই বলে মা, যেই জাদুঘরের জাদুর প্রভাব আপনার উপর পড়বে বলে আপনি মক্কার শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন, আপনি যাকে জাদুঘর বলে আখ্যায়িত করেছেন, আমি সেই আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়িমা আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে আমার নবীর দিকে তাকিয়ে বলে এই বুঝি আপনি সেই জাদুঘর? বলে হ্যাঁ। বলে আপনার জাদুর প্রভাব তো আমার উপর হয়ে গেছে, আমার উপর পড়ে গেছে, আমি আপনার জাদুর প্রভাবে কাবু হয়ে গেছি। দেন এবার আপনার জাদুর মন্ত্রটা পড়ান আমারে, কালিমাটা বলেন আমারে, আমি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবী কখনো কোনো সময়ে জুবান দিয়ে কারো অন্তরে কোনো কষ্ট দেন নাই। এজন্য আশেকরা আমার নবীর জন্য এমনি পাগল হয় নাই, দিওয়ানা হয় নাই। আমার নবীর সুরত সিরত আচার ব্যবহার দেখে গোটা মক্কার জাহেলিয়াতের যুগে যাদের হৃদয়টা অন্ধকার ছিল, তাদের হৃদয়ে পর্যন্ত আমার নবীর নূরানি সুরত, আমার নবীর সিরতে তাদের হৃদয়ের মধ্যে আলো জ্বালিয়েছে ঈমানের। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর আদর্শ আমাদেরকে জীবনে ধারণ করার তৌফিক দান করে দিক। একটু জোরে বলি না আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। যারা কষ্ট করে এই মাহফিল ইন্তেজাম করেছেন, পূর্বচর বড়মা এলাকাবাসী ও প্রবাসী ভাইদের এই সুন্দর ইন্তেজামকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আমি গুনেগার দোয়া করছি প্রত্যেক বছর এই মাহফিলকে যেন এই জমিনের মধ্যে আবাদ রাখতে পারে আল্লাহ, সেই সামর্থ্য সেই তৌফিক আল্লাহ ভাইদেরকে তুমি দান করে দাও আমিন। ওলামা ইকরাম বসেছেন, আমার ভাইও কথা বলবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি নগণ্য নাচিস নালায়েক এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।